السلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة 20 و100 صف 80 من هذه الأمة و40 من سائر الأمم أو كما قال عليه الصلاة والسلام মনোযোগ সহকারে মহব্বতের সহিত আমরা সকলে নামাজের দুরূদ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم গুনাহের কথা স্মরণ কইরা চোখ বন্ধ কইরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্র এলাকার দ্বীনী প্রতিষ্ঠান মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতি মহতি মাহফিলে আসার বসার এবং উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন।
এজন্য আমরা সকলে দিল থেকে জবান খুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরাম, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ের উপরে আলোচনা করব নিয়ত করেছি, সে বিষয়টি হচ্ছে জান্নাতের নাজ এবং নিয়ামত। আল্লাহ তাআলা যেন আমাকে এই বিষয়টা কোরআন এবং হাদিস থেকে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরাম, আমরা পৃথিবীতে যত মানুষ বসবাস করি, আমাদের সকলের কমন চাহিদা চারটা। কমন চাহিদা মানে আমরা সবাই এই চারটা চাহিদা জীবনের মধ্যে আমরা বাস্তবায়ন হতে চাই। এক নম্বর, আমরা পুরুষ, মহিলা, যুবক, বৃদ্ধ সবাই আমরা লম্বা সময় বেঁচে থাকতে চাই, কেউ মরতে চাই না। বাস্তব না অবাস্তব? দুই নম্বর, আমরা সবাই সুস্থ থাকতে চাই, কেউ আমরা অসুস্থ হতে চাই না। তিন নম্বর, আমরা সবাই যুবক থাকতে চাই, কেউ আমরা বৃদ্ধ হতে চাই না। বাস্তব না অবাস্তব? চতুর্থ নম্বর, সবাই আমরা সুখে থাকতে চাই, আরামে থাকতে চাই, কেউ আমরা কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে থাকতে চাই না। জোরে বলেন, বাস্তব না অবাস্তব? এই চারটা কমন চাহিদা সবার মধ্যে আছে, পুরুষের মধ্যেও আছে, মহিলার মধ্যেও আছে, আলেমের মধ্যেও আছে, গায়রে আলেমের মধ্যেও আছে, ডাক্তারের মধ্যেও আছে, ইঞ্জিনিয়ারের মধ্যেও আছে, সবার মধ্যে আছে। কিন্তু বাস্তবতা হইল এই চারটার একটাও আংশিক কিছু বাস্তবায়ন হলেও পুরাপুরি বাস্তবায়ন হয় না। তো আপনারা বলবেন, হুজুর, আংশিক বাস্তবায়ন হইলে পুরাপুরি বাস্তবায়ন হয় না কেন? রাসূল আমাদেরকে জবাব দিয়েছেন, এই চারটা কমন চাহিদা, মূল চাহিদা বাস্তবায়ন হবে জান্নাতে যাওয়ার পরে। হাদিসের কিতাব মুসলিম শরীফ, মুসলিম শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة ينادي مناد إن لكم أن تحيوا فلا تموتوا أبدا وإن لكم أن تصحوا فلا تسقموا أبدا وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا وإن لكم أن تنعموا فلا تيأسوا أبدا سبحان الله আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনো, ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে ইউনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করবে। মুহাদ্দিসিনে কেরামগণ লিখেন, এর অর্থ হলো স্বয়ং আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য করে ঘোষণা করবেন। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা শুনো শুনো, ইন্না লাকুম আন তাহিয়ু ফালা তামুতু আবাদা, জান্নাতের মধ্যে প্রবেশ করেছো, শুনো আমি আল্লাহ ঘোষণা করলাম
জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে জীবনে কখনো কোনোদিন তোমাদের মরণ হবে না। রাসূল বলেন 2 নম্বরে আল্লাহ ঘোষণা করবেন, আল্লাহ বলবেন, ও জান্নাতীরা শুনো শুনো, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জান্নাতের মধ্যে সব সময় তোমরা সুস্থ অবস্থায় থাকবে, জীবনে কখনো কোনোদিন 1 সেকেন্ডের জন্য তোমাদেরকে অসুস্থতা স্পর্শ করতে পারবে না। রাসূল বলেন 3 নম্বরে আল্লাহ ঘোষণা করবেন, আল্লাহ বলবেন ও জান্নাতীরা শুনো শুনো, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। ও জান্নাতীরা শুনো, আমি রব ঘোষণা করছি, আমি আল্লাহ ঘোষণা করছি, জান্নাতের মধ্যে সব সময় তোমরা যুবক অবস্থায় থাকবে, জীবনে কখনো কোনোদিন তোমরা বুড়া হইবা না, বৃদ্ধ হইবা না। রাসূল বলেন 4 নম্বরে আল্লাহ ঘোষণা করবেন, আল্লাহ বলবেন, ও জান্নাতীরা শুনো, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তায়াসু আবাদা। জান্নাতের মধ্যে সব সময় তোমরা আরামে থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, জীবনে কখনো কোনোদিন 1 সেকেন্ডের জন্য কষ্ট, পেরেশানি, দুঃখ তোমাদেরকে স্পর্শই করতে পারবে না। চির হায়াত, চির সুস্থতা, চির যৌবন, চির সুখ শান্তি, এই জায়গার নাম হচ্ছে জান্নাত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দুস্থ আহবাব, মুরব্বিয়ানে কেরাম, এই 4টা নিয়ামত দেওয়ার পরেও, এই 4টা নিয়ামত দেওয়ার পরও এর চাইতে বড় নিয়ামত আল্লাহ জান্নাতীদেরকে দান করবেন, আর সেটা হলো সমস্ত জান্নাতীরা এক সময় একদিন রবকে, আল্লাহকে চোখ ভরে মন ভরে দেখবে। মুসলিম শরীফের হাদিস, عن صهيب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة يقول الله تبارك وتعالى تريدون شيئا أزيدكم فيقولون ألم تبيض وجوهنا ألم تدخل الجنة وتنجنا من النار قال فيكشف الحجاب فما أعطوا شيئا أحب إليهم من النذر إلى ربهم سبحان الله صحابة رضي الله تعالى عنه বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনো শুনো, ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, জান্নাতীদেরকে লক্ষ্য করে রব্বুল আলামিন ঘোষণা করবেন, জান্নাতীদেরকে আহ্বান করে আল্লাহ বলবেন, তুরিদুনা শাইআন আযীদুকুম, ও জান্নাতীরা, তোমাদের মনে যদি অতিরিক্ত কোনো চাওয়া পাওয়া থাকে, তোমাদের মনে যদি অতিরিক্ত কোনো চাহিদা থাকে, আমি রবকে বলো, আমি আল্লাহ তোমাদের অতিরিক্ত চাওয়া পাওয়াকে পূরণ করে দিব। সমস্ত জান্নাতীরা অবাক হয়ে, সমস্ত জান্নাতীরা আশ্চর্য হয়ে রবকে বলবে, আল্লাহ তুরিদুনা শাইআন আযীদুকুম ফায়াকুলুনা আলাম তুবাইয়িদ ওজুহানা আলাম তুদখিলাল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার। ও আমাদের রব, ও আমাদের আল্লাহ, ও আমাদের খালিক, ও আমাদের মালিক, ও আমাদের রব, আপনি তো দয়া করে, মায়া করে, রহম করে, আপনি তো জাহান্নাম থেকে বাহির করে
জাহান্নাম থেকে বাহির করে আমাদেরকে জান্নাত দিয়েছেন, হুরুল গিলমান দিয়েছেন। আমরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে আমাদের চেহারা কালো ছাই হয়ে গিয়েছিল। ও আমাদের রব, ও আমাদের আল্লাহ, আপনি তো আমাদেরকে জান্নাত দিয়ে চেহারাকে সুন্দর করেছেন, হুরুল গিলমান দিয়েছেন, দুধের নহর দিয়েছেন, শরাবের নহর দিয়েছেন, মধুর নহর দিয়েছেন। ও আল্লাহ, বাসা বাড়ি দিয়েছেন, আরো কত কিছু দিয়েছেন রব্বুল আলামিন। আর কিছুর দরকার নাই, আর কিছু লাগবে না। বস সুবহানাল্লাহ, দিল খুলে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে, আল্লাহ যা কিছু পেয়েছি আর কিছু লাগবে না, আর কিছুর দরকার নাই। রব্বুল আলামিন বলবেন, হায় হায়, আমার বান্দারা বুঝে না, তাদেরকে আমি রব কি দিব? রাসূল বলেন, ফামা উতু শাইয়ান। রাসূল বলেন, কালা ফায়াকশিবুল হিজাব। ওই সময় রবের সম্মুখে, আল্লাহর সম্মুখে আর জান্নাতীদের মধ্যখানে যত পর্দা আছে সমস্ত পর্দাকে আল্লাহ সরায়া দিবেন। সরায়া দেওয়ার পরে সমস্ত জান্নাতীরা, বান্দা বান্দেরা আল্লাহকে মন ভরে, চোখ ভরে দেখবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কাকে দেখবে? জোরে বলেন না, কাকে দেখবে? আমরা তো আল্লাহকে দেখি নাই, রবকে দেখি নাই, না দেখে আমরা ঈমান এনেছি। আমরা সকালে মুক্তবের মধ্যে আমরা পড়েছি ছোটকালে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ও আমাদের রব, আমাদের আল্লাহ, আপনাকে আমরা না দেখে ঈমান এনেছি, তোমার রাসূলকে আমরা না দেখে ঈমান এনেছি, আবু বকরকে আমরা না দেখে ঈমান এনেছি, সমস্ত নবীদের উপরে আমরা না দেখে ঈমান এনেছি। ও আমাদের রব, আমাদের আল্লাহ, আমরা দোয়া করতেছি কিয়ামতের দিন তুমি রবকে, সমস্ত নবীদেরকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সমস্ত সাহাবায়ে কেরামকে, আমাদের সকলকে দেখার তৌফিক দান করো। ও দুষ্ট আহবাব, মুরব্বিয়ানে কেরাম, যেই জান্নাতের কথা আমি আপনাদেরকে বলছি, ওই জান্নাতের মধ্যে প্রতি শুক্রবার, কোন দিন বলেন না, কোন দিন? প্রতি শুক্রবার জুমার দিনে একটা বাজার বসবে, মার্কেট বসবে, আর জান্নাতীরা ওই বাজারে, ওই মার্কেটে যাবে বাজার করার জন্য। মুসলিম শরীফের হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة سوقا يأتونها كل جمعة فتهب ريح الشمال فتحثو في وجوههم وثيابهم فيزدادون حسنا وجمالا فيرجعون إلى أهليهم وقد ازدادوا حسنا وجمالا فيقول لهم أهلوهم والله لقد ازددتم بعدنا حسنا وجمالا فيقولون وأنتم والله لقد ازددتم بعدنا حسنا وجمالا الله أكبر بلن আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, ইন্না ফিল জান্নাতি সুকান, জান্নাতের মধ্যে একটা বাজার বসবে, একটা মার্কেট বসবে, ইয়াতুনাহা কুল্লা জুমাতিন, ওই মার্কেটটা বসবে, ওই বাজারটা বসবে প্রতি শুক্রবার জুমার দিনে। সুবহানাল্লাহ, প্রতি শুক্রবার জুমার দিনে ওই মার্কেটটা বসবে, ওই বাজারটা বসবে।
রাসূল বলেন ফারজিউনা ইলা আহলিহিম, জান্নাতীরা ওই বাজারে যাবে মার্কেট করার জন্য, বাজার করার জন্য। বাজার করা শেষ, মার্কেট করা শেষ, বাজার করে মার্কেট করে যখন আবার ঘরে ফিরে আসবে, যখন আবার বাড়িতে আসবে, রাসূল বলেন ফায়াজদাদুনা হুসনাও ওয়া জামালা। রাসূল বলেন ওই বাজারে যাওয়ার পরে, ওই মার্কেটে যাওয়ার পরে ফাতাহুব্বুরি হুশিমাল, দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে। কি আসবে? ওই বাজারের মধ্যে দক্ষিণ দিক থেকে কি আসবে? রাসূল বলেন ওই বাজারে যাওয়ার পরে, জান্নাতীরা ওই বাজারে যাওয়ার পরে, ওই মার্কেটে যাওয়ার পরে ফাতাহুব্বুরি হুশিমাল, দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে। বাতাস আসার পরে ফাতাহতু ফি উজুহিহিম ওয়া থিয়াবিহিম, ওই বাতাসটা জান্নাতীদের চেহারার মধ্যে লাগবে, জান্নাতীদের কাপড়ের মধ্যে লাগবে। রাসূল বলেন কাপড়ের মধ্যে লাগার পরে, চেহারার মধ্যে ওই বাতাসটা লাগার পরে, রাসূল বলেন আগে বাজারে আসার আগে যেই পরিমাণ সুন্দর ছিল, ওই বাতাসটা লাগার সাথে সাথে আগের চাইতে 1000 গুণ বেশি সুন্দর হয়ে যাবে। রাসূল বলেন ও আমার উম্মতেরা, শুধু এতটুকু শেষ নয়, ফায়ারজিউনা ইলা আহলিহিম, বাসাতে যাবে, ফিরে যাবে বাড়িতে, বাসায় ফিরে যাবে, ঘরে ফিরে যাবে। ঘরে রেখে এসেছিল স্ত্রী, ঘরে রেখেছিল হুর গিলমান, ঘরে রেখে এসেছিল গিলদান, যেগুলো আছে ওগুলা রেখে এসেছিল। মার্কেট করা শেষ, বাজার করা শেষ, ব্যাগ ভর্তি করে, টাক ভর্তি করে, সব কিছু বুঝাই করে যখন বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে, বাসায় যাওয়ার পরে এবার সমস্ত স্ত্রীরা, সমস্ত হুর গিলমানরা তাকে অভ্যর্থনা জানাবে, তাকে স্বাগতম জানাবে, আর বলবে ও আমাদের স্বামী, ও আমাদের কলিজার টুকরা, ও আমাদের স্বামী, ও আমাদের কলিজার টুকরা। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর শপথ করে বলতেছি, বাজারে যাওয়ার আগে তুমি যেই পরিমাণ সুন্দর ছিলা, আমরা তো দেখতেছি রব্বুল আলামিন ওই বাজারের বরকতে, ওই বাতাসের বরকতে তুমি তো আগের চাইতে 1000 গুণ বেশি সুন্দর হয়ে গিয়েছো। এবার স্বামী তার স্ত্রীকে কি বলবে? রাসূল বলেন এবার স্বামী তার স্ত্রীকে বলবে, যত স্ত্রী আছে, যত হুর গিলমান আছে, এদেরকে লক্ষ্য করে বলবে ও আমার স্ত্রীরা, ও আমার সেবক সেবিকারা, শুনো শুনো, বাজারে গিয়েছিলাম, বাজারে যাওয়ার পরে দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসছিল, ওই বাতাসের কারণে কুদরতি ভাবে আমি সুন্দর হয়ে গিয়েছিলাম। তোমরা তো বাজারে যাও নাই। মহিলারা কি বাজারে যায়? কথা বলেন না, এখন যায় না। জান্নাতে বাজার বসবে, এরপরেও মহিলারা জান্নাতের বাজারে যাবে না। রাসূল বলেন ওই সময় জান্নাতি পুরুষ, জান্নাতি স্বামী স্ত্রীদেরকে বলবে ও আমার স্ত্রীরা, ও আমার খাদেমারা, ও আমার সেবিকারা, ও আমার দাস দাসীরা, শুনো, তোমরা তো বাজারে যাও নাই, আমি বাজারে গিয়েছিলাম, দক্ষিণ দিকে থেকে একটা বাতাস আসছিল, এই বাতাসের কারণে কুদরতি ভাবে আল্লাহ আমাকে এত সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে, কিন্তু আমি বাজার থেকে এসে দেখতেছি তোমাদেরকে আগে যেই পরিমাণ সুন্দরী এবং রূপসী রেখে গিয়েছিলাম, আল্লাহর কসম করে বলতেছি, রবের কসম করে বলতেছি, বাজার থেকে আইসা এখন দেখতেছি আগের চাইতে তোমরা 1000 1000 কোটি কোটি গুণে বেশি সুন্দরী এবং রূপসী হয়ে গিয়েছো। স্বামী স্ত্রীরা বলবে, স্বামী বলবে স্ত্রী সুন্দর, স্ত্রী বলবে স্বামী সুন্দর। এটার নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের স্ত্রীরা, জান্নাতের রমণীরা, জান্নাতের মহিলারা কেমন সুন্দর, বুখারীর আরেক হাদিসে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
লাউ আন্না ইমরাতাম মিন আহলিল জান্নাতি ইত্তালাত ইলা আহলিল আরদি লা দাত মা বাইনাহুমা। দিল থেকে বলবেন নি আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতের পুরুষেরা শুনো, ও দুনিয়ার উম্মতের মহিলারা শুনো, আমি রাসূল বলছি, আমি নবী বলছি। মনোযোগ আছে? কার কার নাই হাত তুলেন। ওমা মনোযোগ আছে রে, জুসে জুসে কার কার আছে হাত তুলেন। না রে তাকবীর, না তাকবীরে মনে হইতেছে ঠান্ডা ধইরা ফেলছে। নারে তাকবীর, দ্বীন ইসলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার দুনিয়ার উম্মতের পুরুষেরা শুনো, ও আমার দুনিয়ার উম্মতের মহিলারা শুনো, আমি রাসূল বলছি, আমি নবী বলছি, লাউ আন্না ইমরাতাম মিন আহলিল জান্নাতি, জান্নাতের একজন রমণী, জান্নাতের একজন মহিলা, এরা এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর, আমি রাসূল তাদের চেহারার সৌন্দর্য দিয়ে বুঝাইতে পারবো না। আমি রাসূল তাদের মাথা থেকে পা পর্যন্ত যে সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৌন্দর্য দিয়ে আমি বুঝাইতে পারবো না। শুধু এতটুকু বলি, এতটুকু বলি, রাসূল বলেন, লাউ আন্না ইমরাতাম মিন আহলিল জান্নাতি, জান্নাতি একজন মহিলা, জান্নাতি একজন মহিলা, জুরে বলেন জান্নাতি একজন মহিলা, ইত্তালাত ইলা আহলিল আরদি, জমিনের দিকে, দুনিয়ার দিকে যদি উকি মারে, উকি কি মারে বলেন না, কি মারে? জান্নাত, দুনিয়ার দিকে যদি জান্নাতি কোনো মহিলা, জান্নাতি কোনো হুরুল জান্নাতি কোনো রমণী যদি দুনিয়ার দিকে উকি মারে, রাসূল বলেন, লা আদাআত মা বাইনাহুমা, দুনিয়ার যে চন্দ্র সূর্যের যে আলো আছে, ওই আলোটা ফেল হয়ে যাবে। রাসূল বলেন, ও আমার উম্মতেরা, ওই জান্নাতি রমণী, ওই জান্নাতি মহিলার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রব যে কাপড় চুপড় দিবেন, রব যে তিরপিচের সেট দিবেন, রব যে স্বর্ণ গহনা দিবেন, রব যে মণিমুক্তা দিবেন, রব যে হীরা জৌহর দিয়ে তাকে সাজাবেন, এর বর্ণনা দিয়ে আমি রাসূল শেষ করতে পারবো না। শুধু এতটুকু বলি, এতটুকু বলি, রাসূল বলেন, ওয়ালা নাসিবুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি রমণী, জান্নাতি মহিলার মাথার মধ্যে যে উড়না থাকবে, উড়না কি বলেন না, কি? জান্নাতি মহিলার মাথার মধ্যে যে উড়না থাকবে, এই উড়নার দাম হলো গোটা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে তার চাইতেও দামি। কম দাম না বেশ দাম? কম সুন্দরী না বেশি সুন্দরী? ও যুবক বারা, দুনিয়ার ওই পচা গান্দা নর্দমা, বাজারে ঘুরনেওয়ালা, রাস্তায় ঘুরনেওয়ালা, পার্কে পার্কে চক্কর দেনেওয়ালা, ওই মহিলার পিছনে ঘুরবা, জাহান্নামে যাইবা। মসজিদে আসবা, নামাজ পড়বা, চোখকে হেফাজত করবা, লজ্জাস্থানকে হেফাজত করবা, এমন জান্নাতি রমণী আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দান করবে। তিরমিজি শরীফের হাদিসে আসছে, এখানে উলামায়ে কেরাম আছেন, জান্নাতি পুরুষদের বয়স হবে 33, জান্নাতি মহিলাদের বয়স হবে 18। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি রাসূল লিখে দিলাম, আমি রাসূল গ্যারান্টি দিলাম, আমি রাসূল সার্টিফিকেট দিলাম, আমি রাসূল কথা দিলাম, ওই জান্নাতি পুরুষের বয়স 33 থেকে জীবনে কখনো কোনোদিন 34 হবে না। ওই জান্নাতি মহিলার বয়স জীবনে কখনো কোনোদিন 18 থেকে 19 হবে না। 18 বছরের যুবতী 33 বছরের যুবককে আল্লাহ একটা জুটি বানাইবেন আর বলবেন, যাও যাও, তোমাদেরকে আমি রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দিলাম।
যেই জান্নাতে দুধের নহর থাকবে, যেই জান্নাতে শরাবের নহর থাকবে, যেই জান্নাতে মধুর নহর থাকবে, যেই জান্নাতে মদর নহর থাকবে, যেই জান্নাতে পানির নহর থাকবে, মিষ্টি পানি, যেই পানি একবার খাইলে কিয়ামতের আগ পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। এমন জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন, আমিন। আমরা মুসলমান না, আমরা মুসলমান হইলে এমন জান্নাত তো আল্লাহ তাআলা আমাদের জন্যই বানিয়ে রেখেছেন। এই জান্নাতে মন চায় যেতে, এই জান্নাতে তো মন চায় যেতে। নামাজ পড়ে না ছাইড়া, নামাজ পড়ে না ছেড়ে দিয়ে, রোজা রেখে না ছেড়ে দিয়ে, হারাম কাজ করে না ছেড়ে দিয়ে। ও দুষ্ট আহবাব, যেই জান্নাতের কথা বলছি আপনাদেরকে, মজার বিষয় হলো ওই জান্নাতের দরজা হলো 8টা। কয়টা? দেখেন না কয়টা? ওই জান্নাতের দরজা হলো 8টা। ওই 8টা দরওয়াজা পৃথিবীর কোন নবী, পৃথিবীর কোন রসুল, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, ঈসা থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত কেউ খোলার পারমিশন নাই, যত সময় পর্যন্ত আমাদের রসুল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজা খুলবেন না। বুখারী শরীফের হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم آتيا باب الجنة يوم القيامة فاستفتحوا فيقول الخازن من أنت فأقول أنا محمد فيقول بك أمرت ألا أفتح لأحد قبلك سبحان الله আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনো, ও আমার মায়ার উম্মতেরা শুনো, আতিয়া বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন আমি রাসূল, আমি নবী জান্নাতের দরওয়াজার সম্মুখে যাব। কোথায়? জান্নাতের দরওয়াজার সম্মুখে যাব। জান্নাতের দরওয়াজার সম্মুখে যাওয়ার পরে আমি রাসূল বলবো, ফাস্তাফতিহু, জান্নাতের দরওয়াজার গেট খুলে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজার গেট খুলে দাও। ওই সময় জান্নাতের দরওয়াজার যে গার্ড আছে, জান্নাতের দরওয়াজার যে সিকিউরিটি আছে, জান্নাতের দরওয়াজার যে পাহারাদার আছে, সে আমাকে লক্ষ্য করে বলবে, মান আনতা, আপনার পরিচয় কি, আপনি কে? সুবহানাল্লাহ। আপনি কে, আপনার পরিচয় কি? রাসূল বলেন, ওই সময় জান্নাতের দরওয়াজার যে গার্ড আছে, জান্নাতের দরওয়াজার যে সিকিউরিটি আছে, জান্নাতের দরওয়াজার যে পাহারাদার আছে, তাকে আমি আমার পরিচয় দিব। আমি বলবো, ফাকুলু আনা মুহাম্মদ, আমার পরিচয় হলো আমি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, খাতামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার পরিচয় দেওয়ার পরে রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো, আমি আমার পরিচয় দেওয়ার পরে ওই জান্নাতের দরওয়াজার যে সিকিউরিটি আছে, যে গার্ড আছে, সে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে খুশি হয়ে যাবে, সে বলবে, ওয়েলকাম, মারহাবা, ধন্যবাদ, আহলান সাহলান, বিকা উমিরতু আল্লাহ আফতাহু লিআহাদিন ক্বাবলাকা, আপনার ব্যাপারে, আপনি রাসূলের ব্যাপারে, আপনি নবীর ব্যাপারে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রব আমাকে নির্দেশ দিয়েছেন, রব আমাকে বলে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কেউ জান্নাতের দরওয়াজা খুলতে পারবে না। এই নেন চাবি, ধরেন জান্নাতের দরওয়াজা খুলেন। সর্বপ্রথম আমাদের নবী, আমাদের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরওয়াজা খুলবেন।
আর রসুলের ইত্তেবা অনুসরণ করে রসুলকে ইমাম মেনে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা রসুলের পিছনে পিছনে জান্নাতে ঢুকবে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। এরপরে মজার বিষয় হলো আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা রসুলের পিছনে পিছনে জান্নাতে ঢুকার পরে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবীর কোন একজন উম্মতে মুহাম্মদী আখেরি নবীর উম্মতের আগে জান্নাতে ঢুকতে পারবে না। আখেরি নবীর উম্মতেরা জান্নাতে ঢুকবে, এরপরে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকবে। একটা কথা কসম বখুদা আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, ওলামায়ে কেরাম এখানে আছেন, একটা কথাও হাদিসের বাহিরে বলছি না, সব হাদিসে আছে। ও দুষ্ট আহবাব, আমাদের নবী এমন নবী, আমাদের রসুল কে এমন রসুল, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করতেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। দলিল বুখারীর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يقوم من الليل فتفتر قدماه حتى تتفتر قدماه فقلت له لم تصنع هذا يا رسول الله وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أحب أن أكون عبدا شكورا চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর দুনিয়ার পুরুষেরা, ও পৃথিবীর দুনিয়ার মহিলারা, শোনো শোনো, আমি আয়েশা আমার নিজ চোখে দেখেছি, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইল, রাসূল রাত্রে বেলায় নামাজে দাঁড়াইতেন। কিসে বলেন না, কিসে? রাসূল রাত্রে বেলায় নামাজে দাঁড়াইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইল, রাসূল রাত্রে বেলায় নামাজে দাঁড়াইতেন। নামাজে দাঁড়ায়া, ও পৃথিবীর মানুষেরা শুনো শুনো, এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, এত লম্বা লম্বা সূরা তেলাওয়াত করতেন, এত লম্বা সময় জমিনের মধ্যে আল্লাহকে সিজদা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর উম্মতেরা শোনো, আমি আয়েশা নিজ চোখে দেখেছি, হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, রাসূলের দুনো পা মুবারক ফুলে যেত, রাসূলের দুনো পা মুবারক ফুলে যেত। এই অবস্থা দেখে, এই পরিস্থিতি দেখে আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, এত কষ্ট করার কি দরকার, এত মুজাহাদা করার কি দরকার, এত ইবাদত বندگی করার কি দরকার, এত মেহনত করার কি দরকার, ওগো রাসূল, ওগো হাবিব, আফা وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر, আপনার রব, আপনার আল্লাহ তো আপনার আগের এবং পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তাহলে এত ইবাদত করার কি দরকার? রাসূল আমাকে জবাব দিলেন, রাসূল আমাকে বললেন, ও আয়েশা শুনো শুনো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, ও আয়েশা, আমার রব আমাকে রহমাতুল আলামিন বানিয়েছেন, আমার রব আমাকে রহমাতুল আলামিন বানিয়েছেন, আমার রব আমাকে শাফিউল মুজলিমিন বানিয়েছেন, আমার রব আমাকে খাতামুল আম্বিয়া বানিয়েছেন, আমার রব আমাকে ইমামুল মুরসালিন বানিয়েছেন। এত এত নিয়ামত যেই রব আমাকে দিয়েছেন, ওই রবের কি শুকরগুজার বান্দা হব না? এত এত নিয়ামত যেই রব আমাকে দিয়েছেন, ও আয়েশা, ওই রবের কি শুকরগুজার বান্দা হব না?
রাসূল সব সময় উম্মতের চিন্তা করতেন, উম্মত যেন জাহান্নামী না হয়ে যায়, উম্মত যেন সবাই জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। যেই জান্নাতের কথা বলছিলাম, ওই জান্নাত সম্পর্কে আবু হুরায়রা রাসূলকে একদিন প্রশ্ন করে বসলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজের রজনীতে জান্নাতে গিয়েছেন। কোথায় বলেন না, কোথায়? আপনি তো মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করেছেন, দেখে এসেছেন। ওগো রাসূল, জান্নাত কিসের দ্বারা বানানো হয়েছে, জান্নাত কিসের দ্বারা তৈরি করা হয়েছে, যদি একটু বলতেন। সুবহানাল্লাহ, যদি একটু বলতেন। হাদিসের একটা বিখ্যাত কিতাব আছে তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের হাদিসে আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قلنا يا رسول الله أخبرنا عن الجنة ما بناؤها قال لبنة من ذهب ولبنة من فضة ملاتها المسك الأظفر وحسباؤها الياقوت واللؤلؤ وتربتها الورس والزعفران চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর উম্মতের পুরুষেরা শুনো, ও পৃথিবীর উম্মতের মহিলারা শুনো, আমি আবু হুরায়রা বলছি, একদিন আমরা সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলাম, রাসূলকে জিজ্ঞাসা করলাম, রাসূলকে চেয়ে বসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনা আনিল জান্নাতি মা বিনাউহা। আপনি তো মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করে এসেছেন, জাহান্নামও ভ্রমণ করে এসেছেন, জান্নাতের সব দরওয়াজা আপনি গিয়েছেন, জান্নাত ভ্রমণ করে করে ঘুরে ঘুরে আপনি দেখেছেন। ওগো রাসূল, একটু বলেন না, একটু বলেন না, জান্নাত কিসের দ্বারা বানানো হয়েছে, জান্নাত কিসের দ্বারা তৈরি করা হয়েছে? রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, ও আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন, জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, আরেকটা ইট হলো রূপার। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন, জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, আরেকটা ইট হলো রূপার। ওয়া মিলাতুহাল মিসকুল আদফার, আর ওই দুই ইটের মধ্যখানে গাতুনি হিসাবে, মাল মশলা হিসাবে রব ব্যবহার করেছেন মিশকে আম্বর। জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, আরেকটা ইট হলো রূপার, আর ওই দুই ইটের মধ্যখানে মাল মশলা সিমেন্ট হিসাবে আল্লাহ রব ব্যবহার করেছেন মিশকে আম্বর। যেই জান্নাতের কথা বলতেছি, যেই জান্নাতের কথা আপনাদের কাছে বলতেছি, ওই জান্নাতের মধ্যে কাতার হবে 120। কত? 120। আপনাদের এই আওয়াজে মনে হইতেছে আর আওয়াজ বাদ দিয়ে দিতে হবে। জান্নাতের মধ্যে কাতার হবে কত? 120। সবাই দেখেন না কত? 120। মনে থাকবে? আবার বলেন কত? 120। জান্নাতের মধ্যে কাতার হবে কত? 120। এখন 120 কাতারের মধ্যে আখেরি নবীর উম্মত, আমাদের নবীর উম্মত কত হবে? মুসনাদে হাদিসের কিতাবে হাদিস আসছে, প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা করব ইনশাআল্লাহ। আন বুরায়দাহ আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة 20 و100 صف 80 من هذه الأمة و40 من سائر الأمم। জোরে বলেন আল্লাহু আকবার। বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার পৃথিবীর উম্মতেরা শুনো, রাসূল বলেছেন, আমি বুরায়দা আসলামী, আমি আমার নিজ কানে শুনেছি। রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা শুনো, ও আমার দুনিয়ার পুরুষ উম্মতেরা শুনো, ও আমার দুনিয়ার মহিলার উম্মত শুনো,
আহলুল জান্নাতে 20 ওয়া 100 সাফিন, জান্নাতীদের কাতার হবে 120। কত? 120। দেখেন না কত? রাসূল বলেন আহলুল জান্নাতে 20 ওয়া 100 সাফিন, জান্নাতীদের কাতার হবে 120। রাসূল বলেন মজার বিষয় হলো ওই 120 কাতারের মধ্যে কত কাতার? জান্নাতীদের কাতার কত? দেখেন না কত? রাসূল বলেন আহলুল জান্নাতে 20 ওয়া 100 সাফিন, জান্নাতীদের কাতার হবে 120। রাসূল বলেন ও আমার উম্মতেরা শুনো শুনো, মজার বিষয় হলো, খুশির বিষয় হলো, মজার বিষয় হলো, খুশির বিষয় হলো 80 মিন হাদিহিল উম্মাহ, ওই 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আমার উম্মত। وأربعون من سائر الأمم, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের কাতার হবে 40। 80 আর 40 কত? তা আমরা বেশি না কম? আরে ডবল বেশি। কি? ডবল বেশি। এবার বলেন ওই 80 কাতারের মধ্যে আমরা সকলে শামিল হতে চাই তো ইনশাআল্লাহ? কে কে চাই হাত তুলি? হাত রাখেন। কে কে চাই হাত তুলি? নারে তাকবীর, নারে তাকবীর, হাত রাখেন। ওই 80 কাতারের মধ্যে শামিল হতে চাই তো? ফজর পড়ে না চাইরা? হাত রাখেন। নামাজ পড়ে না চাইরা? নামাজ পড়া না চাইরা? রোজা রাইখা না চাইরা? সুদ খায়া না চাইরা? খায়া। চিন্তা করে, সুদ খায়া না চাইরা? চাইরা। ঘুষ খায়া না চাইরা? জুয়া খেইলা না চাইরা? সব গুনাহ থেকে যদি বাঁচতে পারি, সব নেক আমল থেকে করতে যদি পারি, ইনশাআল্লাহ রব আমাদেরকে ওই 80 কাতারের মধ্যে শামিল করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেই জান্নাতের নাজ নেয়ামত সম্পর্কে শুনলাম, শেষে যে হাদিস শুনলাম 80 কাতার হবে আমাদের নবীর উম্মত, রব আমাদেরকে এই 80 কাতারের মধ্যে নেক আমলের মাধ্যমে নেক আমল কইরা ওই 80 কাতারের মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা? ভালো। আপনি তো আমার ফেসবুকে আছেন না? মাশাআল্লাহ। টাকা কই টাকা? সুপ্রিয় উপস্থিতি, গুলশান বাড়ি দেন।